অযথা ভেবে যে প্লাস্টিক বোতলটি ফেলে দিচ্ছেন সেটি হতে পারে লক্ষ টাকা আয়ের উৎস। নিশ্চয়ই ভাবছেন পরিবেশের দুশ্মন প্লাস্টিক কিভাবে লক্ষ টাকা দিতে পারে। আপনি জেনে অবাক হবেন, প্রতিদিন প্রায় 15 লক্ষ প্লাস্টিক বোতলকে পুনর্ব্যবহার করে তৈরি করা হচ্ছে পোশাক। অভাবনীয় এই উদ্যোগ শুধু বর্জ্য সমস্যার সমাধানই করছে না, বরং বদলে দিচ্ছে ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ। কিন্তু কিভাবে প্লাস্টিক থেকে তৈরি হয় এই পোশাক, চলুন জেনে নেওয়া যাক। সবকিছু শুরু হয় প্লাস্টিক বোতল সংগ্রহের মাধ্যমে। শহরের রাস্তাঘাট থেকে ডাস্টবিন বা এমনকি সমুদ্র থেকে বোতল সংগ্রহ করা হয়। এরপর শুরু হয় বোতলগুলোর বাছাই। বোতলের রং এবং ধরনের উপর ভিত্তি করে এই বাছাই করা হয়। জেনে অবাক হবেন, এক্ষেত্রে স্বচ্ছ বোতলগুলোর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, কারণ এ থেকেই তৈরি হয় সবচেয়ে ভালো মানের কাপড়। এরপর বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়। এক বিশাল ধোয়ার মেশিনে বোতলগুলোর গায়ে থাকা লেবেল, ময়লা এবং রাসায়নিক দূর করা হয়। পরিষ্কারের পর বোতলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়, যেগুলোকে বলা হয় পিইটি ফ্লেক্স। এই ফ্লেক্স থেকেই শুরু হয় আসল কর্মযজ্ঞ। প্রথমে পিইটি ফ্লেক্সকে গলিয়ে তরল করা হয়। তারপর এই তরলকে সূক্ষ্ম সুতো আকারে টেনে বের করা হয়। শুনতে অবাক লাগলেও এই সুতোগুলো তুলোর মতোই কোমল। এরপর সেই সুতো দিয়ে তৈরি হয় সুতা, আর সুতাকে ব্যবহার করে তৈরি হয় কাপড়। এই কাপড় থেকে তৈরি হয় টি শার্ট, জ্যাকেট বা এমনকি স্পোর্টস লেগিংস। এই প্রক্রিয়া শুধু দারুণ নয়, পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। প্রতি বছর প্রায় 8 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আমাদের সমুদ্রে ফেলা হয়। এই প্লাস্টিক সমুদ্রের প্রাণীদের ক্ষতি করছে এবং পরিবেশ দূষিত করছে। কিন্তু প্রতিটি টি শার্ট তৈরিতে 10 থেকে 12টি প্লাস্টিক বোতল তৈরি করা হলে পৃথিবী কতটা পরিষ্কার হতে পারে তা ভাবুন। চীনের একটি কারখানা প্রতিদিন 1.5 মিলিয়ন বোতল পুনর্ব্যবহার করে এই পোশাক তৈরি করছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে, যাতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পোশাকের নতুন ধারাবাহিক। অ্যাডিডাস এবং নাইকের মতো বড় বড় ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের রিসাইক্লিং পোশাকের সংগ্রহ বাজারে এনেছে। এটি শুধু পরিবেশ রক্ষা নয়, মানুষের জীবিকাও পরিবর্তন করছে। এই প্রক্রিয়ায় কাজ করে হাজার হাজার মানুষ। তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য আয়ের উৎস। এটা দেখায় কিভাবে টেকসই উদ্যোগ অর্থনৈতিক অগ্রগতির পথে নিয়ে যেতে পারে। তবে এই প্রক্রিয়ার কিছু চ্যালেঞ্জও আছে। প্লাস্টিক রিসাইক্লিং করতে অনেক শক্তি লাগে এবং সব ধরনের প্লাস্টিক দিয়ে পোশাক তৈরি সম্ভব নয়। এছাড়াও এই পোশাক থেকে ধোয়ার সময় মাইক্রোপ্লাস্টিক বের হতে পারে, যা পানি দূষিত করে। তবে বিজ্ঞানীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যাতে প্রক্রিয়াটি আরও উন্নত এবং পরিবেশ বান্ধব করা যায়। তাই যখনই আপনি একটি প্লাস্টিক বোতল রিসাইক্লিং বিনে ফেলবেন, মনে রাখবেন এটি একদিন ফিরে আসতে পারে একটি নতুন জিন্স বা স্টাইলিশ জ্যাকেট হয়ে। বোতল থেকে পোশাক তৈরির এই গল্প শুধু প্রযুক্তির চমৎকার উদাহরণ নয়, বরং এটি একটি সবুজ পৃথিবী গড়ার দিকে সাহসী পদক্ষেপ।